আজকে আমার জামাই মহাব্যস্ত অফিসের কাজে ফ্যাক্টরিতে ঢাকার বাইরে গেছে। আর আমার আজকে একটু ভালো লাগতেছে না, যদিও এরকম আমি কোনো সময় করি না। তো সকাল থেকে যতবারই কল দিছি, যদিও সে কাজে ব্যস্ততায় কল ধরতে পারতেছে না। যাই হোক, যতবারই কল দিতেছে আর বলতেছে আজকে আমার ভালো লাগতেছে না, তোমার আমি মিস করতেছি। তো কতক্ষণ ঝগড়া করলাম। আর ঝগড়া করার পরে হুদাই কতক্ষণ ঝগড়া করলাম। ঝগড়া করার পরে সে বলতেছে, এখন কি তোমার একটু ভাল লাগতেছে? কী আর করা যাবে, ঝগড়া করেও ভালো লাগতেছে না। তারপরে হলো যে বলতেছে, তাহলে এক কাজ করো, তুমি আমার নামে উল্টাপাল্টা বলে যত খারাপ কিছু আছে এসব উল্টাপাল্টা বলে ভিডিও বানায় ফেসবুকে দাও, তাহলে দেখবা যে তোমার একটু ভালো লাগতেছে, তখন একটু শান্তি লাগবে। যাই হোক, তুমি এরকম করে ভিডিও বানাও, তাহলে ভালো লাগবে। কিন্তু আসলে এসব করে কোনো কিছু করেই ভালো লাগতেছে না। আর জামাইয়ের নামে উল্টাপাল্টা বলতেও আমার ভালো লাগে না, যেটা সত্যি সেটাই। তো কী আর করা যাবে, ঝগড়াঝাটি করেও যখন ভাল লাগতেছে না, তার মানে কোনো কিছু করেই ভাল লাগবে না। তারে আমি মিস করতেছি বসে বসে। এখন চিন্তা ভাবনা করছি তার নামে উল্টাপাল্টা মিথ্যা কথা বলবো। মিথ্যা কথা বলে তার নামে মানে যা আছে দানাই ফানাই মিথ্যা কথা বলার, তার কথা মতোই আমি এখন কাজ করব। এর জন্য এই ভিডিও বানাইতেছি বসে বসে। কিছুই যখন ভাল লাগে না তখন আর কী করা যাবে। আর ফেসবুকে এখন আর বেশি ভাল লাগে না ফেসবুক চালাইতে, এক জিনিস বারবার করতে। তাও অনেক ধৈর্য ধরে ভিডিও বানাইতেছি, এডিট করতেছি, কাজ করতেছি। আপনাদেরও কি আমার মতো এরকম হয় যে কাজ করতেও ভালো লাগে না, রান্নাবান্না করতেও ভালো লাগে না, ফেসবুক চালাইতেও ভালো লাগে না, এইসব ভিডিও বানাইতেও ভালো লাগে না, এডিটও করতে ভালো লাগে না? কার এরকম সমস্যা হয় কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই শাক রান্নাবান্না করা অনেক ঝামেলার কাজ। প্রথমে সুন্দর করে কাটো, ধোও ভালো করে। আর যে পরিমাণে বালি থাকে, লাল শাকে তো আরও প্রচুর পরিমাণে বালি থাকে। 101 বার ধোও ভালো করে, ধুয়ে তারপরে সুন্দর করে রান্নাবান্না করো। একটা ভেজালের কাজ। এর চাইতে মনে হয় মাংস তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় শাকের চাইতে। কিন্তু কী আর করা যাবে, শাকটা খাইতেও তো ভালো লাগে। আমি এত অলস যেটা সবসময় রান্না করা হয় না, তাই একটু কষ্ট করে হলেও করে নিতেছি। আপনারা আমার মতো কে অলস আছেন?